আজকের আলোচনার বিষয় আমি নির্ধারিত করেছি জীবনের পরীক্ষা। 2 নম্বরে যেহেতু এটা মহররম মাস, কোন মাস? অনেক মানুষ আশায় থাকে মহররম মাসে মহররমের আলোচনা শুনতে। এ মাসে বিভিন্ন জায়গায় আপনারা আলেমদের মুখে মহররমের আলোচনা কি দরকার, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে যে সম্পর্কে আলোচনা হয় না ওইগুলো দরকার। আসলে বিশ্বের বহু দেশে আমি গেছি, ওই সমস্ত জায়গায় মহররম বলতে তারা অন্তত কিছু না কিছু বোঝে, কিন্তু বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানেরা মহররম বলতে বোঝে না আসলে মহররমটা কি। মহররম শব্দের শাব্দিক অর্থটা কি অনেকে তাও জানে না, কারণ এই মাসে সবচাইতে বড় বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে, তার নাম কারবালা। নাম কি? কারবালাটা নবীজির ইন্তেকালের 50 বছর পরে সংগঠিত হয়েছিল ইমাম হোসাইনের জীবনে। কত বছর? তাহলে এর আগে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে নবীজির ইন্তেকালের 50 বছর পর এই যে বিশাল সময়, মহররম দুনিয়ায় ছিল না? ছিল। বলেন না কেন? এটা কিন্তু এখন একটা ক্লাসের ভেতরে যেমন ছাত্ররা জবাব দেয়, আশা করছি আপনারা ছাত্র জবাব দেবেন 1-1.5 ঘন্টা এই ক্লাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যেদিন আমি আসমান আর জমিন বানিয়েছি ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। এর ভেতরে 4টা মাস পবিত্র। তাফসিরে 4টা মাসের নাম লিখতে গিয়ে 2 দল মুফাসসির, কেউ লিখেছেন মুহররম, রজব, জিলকদ, জিলহজ, কেউ লিখেছেন মুহররম, রমজান, জিলকদ, জিলহজ। এই যে 4টা মাসের নাম বললাম, এর ভেতরে মহররম আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহর নির্ধারিত বিধান, সুস্পষ্ট বিধান, সুনির্দিষ্ট বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে যুদ্ধ করো, যেভাবে ওরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ সচেতন ব্যক্তিদের সাথে আল্লাহ আছেন। এবার আসেন তো আয়াতের একটু ব্যাখ্যা করি। পৃথিবী তৈরি হওয়ার শুরু